20 ফেব্রুয়ারি 2024 কলকাতা থেকে 25 কিলোমিটার দূর কোন নগরে 8 বছরের শ্রেয়াংশুর ঘরে যখন তার আত্মীয় ঢুকলো তখন সে হতবাক হয়ে যায়। সে দেখে শ্রেয়াংশুর বডি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, তার হাত গলা কাটা, কেউ ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করে মাথা থেতলে দিয়েছে। শ্রেয়াংশুকে কেউ নৃশংসভাবে খুন করেছিল এবং খুন করার সময় ঘরে টিভির আওয়াজ খুব লাউড রেখেছিল, কারণ খুনি চায়নি যে কোনোভাবেই শ্রেয়াংশুর আওয়াজ ঘরের বাইরে যাক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তারাও দেখে রীতিমতো চমকে ওঠে। সেই শিশুকে দেখে এটুকু বোঝা যাচ্ছিল যে খুনি কোনোভাবেই চায়নি যে শ্রেয়াংশু বেঁচে থাকুক। কি এমন রাগ ছিল সেই খুনির? তারপর পুলিশ বডিটাকে পোস্টমর্টমে পাঠালে শ্রেয়াংশুর বাবা এবং মা কান্নায় ভেঙে পড়ে। শ্রেয়াংশুর বাবা পঙ্কজ শর্মা এবং মা শান্তা শর্মার কথায় তাদের 10 বছরের বিবাহিত জীবন একদম ঠিকঠাকই যাচ্ছিল। এরপর পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তারা জানতে চায় যে সেই সময় শ্রেয়াংশুদের বাড়ি বাইরে থেকে কেউ এসেছিল কিনা। স্থানীয়রা জানায় যে শ্রেয়াংশুদের বাড়ি একটি কুকুর আছে, যদি বাইরে থেকে কোনো লোক শ্রেয়াংশুদের বাড়ি ঢুকতো তাহলে সেই কুকুরটি চেল্লাতে থাকতো। তবে ওই দিন খুনের 2-4 ঘন্টার মধ্যে শ্রেয়াংশুদের বাড়ির কুকুরটি একটি বারের জন্যও চেল্লায়নি। সেই সূত্র ধরেই পুলিশ সন্দেহ করে তাহলে বাড়ির কেউই এমন আছে যে শ্রেয়াংশুকে হত্যা করেছে। এরপর পুলিশ শ্রেয়াংশুদের বাড়ির আত্মীয়দের ফোন নাম্বার নেয় এবং তাদের কল রেকর্ড চেক করে, কিন্তু অবাক করার বিষয় সেখানেও পুলিশ কোনো এভিডেন্স পায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। তারপর যেটা পুলিশের চোখে আসে সেটা অবাক করার মতো। একজন মহিলা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তার মুখে মাস্ক পরা। সেই মহিলার ফুটেজ পঙ্কজ শর্মা এবং শান্তা শর্মাকে দেখানো হয় এবং শান্তা শর্মা দেখেই বলে এই মহিলাকে তিনি চেনেন না, কিন্তু পঙ্কজ মহিলাটিকে দেখেই চিনতে পারে। সে বলে এটি তার বউয়ের বেস্ট ফ্রেন্ড ইসরত পারভিন। পুলিশ সন্দেহ করে পঙ্কজের সাথে পারভিনের কোনো রিলেশন আছে। তাদের কল রেকর্ড চেক করাতে পুলিশ তেমন কিছু এভিডেন্স পায়নি। তবে পারভিনের নাম্বারটা খতিয়ে দেখাতে পুলিশ লক্ষ্য করে তার সাথে প্রত্যেক রাতে একজনের ঘন্টার পর ঘন্টা কথা হতো এবং সেই নাম্বার চেক করাতে পুলিশ রীতিমতো অবাক হয়ে যায়। সেই নাম্বারটি ছিল শ্রেয়াংশুর মা শান্তার। শান্তা এবং পারভিন প্রত্যেক রাতে ঘন্টার পর ঘন্টা গল্প করত, একদম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো। তারপর যখন পুলিশ তাদের হোয়াটসঅ্যাপ চেক করে সেখানে আরও অবাক হয়ে যায়। সেখানে দেখে তারা রীতিমতো সেক্সুয়াল কনভারসেশন করছে। পুলিশ পঙ্কজকে জিজ্ঞেস করে তার স্ত্রী এবং পারভিনের এই রিলেশনটা তিনি জানেন কিনা। পঙ্কজ বলে সে জানতো, কিন্তু লোকলজ্জার ভয় এবং নিজের মান সম্মান বাঁচাতে তিনি কোনোদিনও মুখ খোলেননি। এখন বিষয়টা হলো এই রিলেশনের সাথে শ্রেয়াংশুর খুনের লিঙ্কটা কোথায়? যেদিন খুন হয়েছিল সেদিন পারভিনের ফোন সুইচ অফ ছিল প্রায় 7 ঘন্টা। সেই সন্দেহ করেই পুলিশ শান্তা এবং পারভিনকে গ্রেফতার করে। থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করলে শান্তাই স্বীকার করে নেয় যে তিনি তার ছেলেকে খুন করে এবং তার সাথে জড়িত ছিল ইসরত পারভিন। পুলিশ জিজ্ঞাসাবাদে আরও জানতে পারে শুক্রবার শ্রেয়াংশু তার মা এবং মাসিকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ফেলে। তারা একে অপরের সাথে যৌন সম্পর্কে লিপ্ত ছিল। তারা এতটাই বেহুশ ছিল যে শ্রেয়াংশুর স্কুল থেকে ফেরার টাইম শান্তা ভুলে গেছিল এবং দরজা বন্ধ করতেও ভুলে গেছিল। এই অবস্থায় শ্রেয়াংশু তাদের দেখে ফেলে। শ্রেয়াংশু যদি সমাজে সবকিছু বলে দেয়, এই ভয়েই তার মা এবং তার মায়ের প্রেমিকা দুজন মিলেই এই 8 বছরের শিশুটিকে নৃশংসভাবে হত্যা করে। প্রথমে তার মাথায় পাথর দিয়ে বাড়ি মারতে থাকে এবং তাতেও শ্রেয়াংশুর না মরলে তার হাত এবং গলা ছুরি দিয়ে কেটে দেয়। একটা বিষয় বলতেই হয়, পুলিশকে এই ঘটনায় কিন্তু সাহায্য করেছে তাদের বাড়ির পোষ্য কুকুরটা, কারণ সে চেঁচায়নি। তাতেই পুলিশ বুঝে গেছিল এটা বাইরের কেউ নয়, ঘরের কেউই শ্রেয়াংশুকে হত্যা করেছে। হত্যা করার পরই পারভিন পেছনের রাস্তা থেকে পালিয়ে যায়, কিন্তু সেই রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজেই তার মুখটা ভেসে ওঠে। এবার আপনারা ভাবছেন তার মা শান্তাকে কেন দেখা গেল না? কারণ শান্তা অন্য আর একটা রাস্তা দিয়ে বেরোয় আর সেখানে কোনো সিসিটিভি ছিল না, তাই শান্তাকে দেখা যায়নি। ভাবুন তো, একটা মা তার সন্তানকে কিভাবে হত্যা করে দিল। একবারও তার হাত কাঁপলো না, একবারও তার মনে হলো না যে এটা তারই সন্তান। আপনাদের কি মনে হয়
এর থেকে খারাপ ক্রাইম আর কিছু হতে পারে যে সমকামিতার জন্য তার নিজের বাচ্চাকেও ছাড়লো না? কেমন লাগলো এই এপিসোডটি আমাদের কমেন্ট করে জানান। আর এরকমই ক্রাইমের সত্য ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন।